ভারতবর্ষের সরকার মোদীজিকে বলছি, বাংলার নতুন সরকার বিজেপি সরকারকে বলছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যখন বেঁচে আছে, বাবরি মসজিদ হবে এবং যতক্ষণ বেঁচে আছে আগামী পঞ্চায়েত নির্বাচন সিংহভাগ পঞ্চায়েত আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখলে আসবে এবং 2029-এর লোকসভায় বহরমপুর সহ 3টে লোকসভায় আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখল করবে। 72% জেলায় মুসলমানদের বাস। যত হিন্দুরা একটা হবে, আমি গোটা মুর্শিদাবাদের মুসলিমদেরকে একটা করবো। কি করে নির্বাচিত হন, আমরা নিশ্চিত ভাবেই আগামী 2029 সালে 3টে লোকসভায় দখল করব। আমি নিজে বহরমপুরে লড়ব, আর যোগ্যতম প্রার্থী মুর্শিদাবাদেও দেব, জঙ্গিপুরেও দেব। আমার আগামী দিনে লড়াই হবে। এই যে 3টে এমপি আছে অকেজো, একটা গুজরাট থেকে নিয়ে এসে করেছে, আর একটা লেংড়া ভেংড়া মিথ্যাবাদী, এদেরকে হারিয়ে যোগ্য মুসলমানদেরকে 2029 সালে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরে আমি নিজে লড়বো। আমার চ্যালেঞ্জ, হিন্দু ভোট সব একটা হোক, তাও 2 লক্ষ ভোটে আমি জিতবো। ভোট একটা অধীরকে দিলে না, নির্মল সাহাকে দিলে তারা বেছে নিক। আর মুসলমানদের 90টা ভোট হুমায়ুন কবিরের পক্ষে আসবে। 2 লক্ষ ভোটে আমরা জিতবো। কারো ক্ষমতা থেকে আমাদেরকে রুখে দেবে। আর আমি নতুন বিজেপি সরকারকে বলবো, আপনাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনারা মুর্শিদাবাদে কোন রকম কোন ঝামেলা করতে, আপনাদের যারা নবনির্বাচিত বিধায়ক 8 জন, তাদেরকেও নিষেধ করবেন। আর আপনাদের যারা কিছু লাঠিয়াল বাহিনী আছে, তাদেরকেও সংযত করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা কাউকে আগে থেকে কারো সম্পদ দখল করতে যাব না, আগে থেকে কারো গায়ে হাত উঠাবো না। কিন্তু মুর্শিদাবাদের মতো জেলায় কোন মসজিদ আক্রান্ত হলে, কোন মুসলমান আক্রান্ত হলে হুমায়ুন কবির সিংহের মতো লোকজন, হুমায়ুন কবির রাস্তায় নামবে। কোন বাধা মানব না, কোন সরকারের প্রশাসনকে মানব না। যেদিন হুমায়ুন কবিরের মাথা গরম হবে, কোন প্রশাসন সেদিন হুমায়ুন কবিরকে রুখতে পারবে না।